আজ আমরা শুরু করব ক্লাস 8-এর মিশ্রণ। মিশ্রণ বলতে কি, কোনো জিনিস হয়তো মেশানো আছে, ধরো দুই প্রকার চার। এখানেই একটা দিয়েছে, 1 নম্বর চায়ের কৌটোয় আসাম চা ও দার্জিলিং চায়ের যে পরিমাণের অনুপাত দেওয়া আছে, এবং 2 নম্বর কৌটায় আসাম চা ও দার্জিলিং চায়ের যে অনুপাত দেওয়া আছে। তার মানে ওই দুটো চা মেশানো আছে। আসাম চা যদি 5 কেজি মেশানো হয়, দার্জিলিং চা মেশানো আছে 2 কেজি, তাহলে তাদের অনুপাত কত হবে? 5:2। এইরকম করে আমাকে মিশ্রণের অনুপাত দিয়ে দেবে এবং মোট কত কেজি চা আছে সেখান থেকে সেটা বার করতে হবে। তাহলে আমি বার করব কি করে? ফার্স্ট কি করতে হবে, আমাকে ওইগুলোর আনুপাতিক ভাগার বার করতে হবে। যেমন দেখো, 1 নম্বর কৌটায় মিশ্র চা ও আসাম, এই মিশ্র চায়ে আসাম চায়ের যে পরিমাণ কত, আসাম চা 5, তার উপরে লিখবো 5, আর নিচে যতগুলো অনুপাত থাকবে সেগুলোর সমষ্টি। 5+2 মানে 5-এর 7 অংশ আছে আমাদের। মোট আমরা সবসময় কি ধরি? এক অংশ, তার মধ্যে অনুপাত দেওয়া থাকলে এইভাবে কত অংশ আসাম চা আছে বার করব। একই রকম ভাবে দার্জিলিং চা কত থাকবে? তাহলে 2/7 অংশ, 2/5+2 সমান 2-এর 7 অংশ। তেমনি একই রকম ভাবে 2 নম্বর কৌটোয় অনুপাত কত ছিল? আসাম চা 2 আর এটা দার্জিলিং চা 1, তাহলে এটা কত হবে? 2/2+1, আর এটা 1/2+1 মানে 3। এ দেখো, 2-এর 3 অংশ, 1-এর 3 অংশ। এইভাবে আমরা আনুপাতিক ভাগারটা বার করব। এবার একটা ছোট্ট অঙ্ক দিয়েই তোমাদের দিকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ছোট মানে একদম অনুশীলনী থেকেই আমরা এটা যে শুরু করছি, ঠিক আছে? 1-এর দাগের অঙ্কটা দেখো। 1-এর দাগের অঙ্ক কি বলেছে? 36 লিটার ডেটল জল যে তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে? 36 লিটার যে ডেটল জল আছে তাতে জল এবং যে ডেটলের অনুপাত কত? 5:1। আগে তাহলে কি বার করব? অনুপাত থাকলে আনুপাতিক ভাগার। ঠিক আছে, অঙ্কটা দেখো, একদম ইজি অঙ্ক। 1-এর দাগের অঙ্কটাই, ঠিক আছে? তাহলে মোট ডেটল জলের যে পরিমাণ কত? 36 লিটার। এই মিশ্রণে জল অনুপাত ডেটল সমান কত? 5:1। এবার ওই মিশ্রণে জলের আনুপাতিক ভাগার কত? জল ছিল 5, মানে 5 উপরে বাই নিচে, ওটার সমষ্টি সমান 5-এর 6 অংশ। একই রকম ভাবে ডেটলের আনুপাতিক ভাগার কত? 1/5+1 সমান 1-এর 6 অংশ। এবার মোট আমাদের যে কত ছিল? 36 লিটার। 36 লিটার মানে এটা এক অংশ, এক অংশের মধ্যে 5-এর 6 অংশ জল। তাহলে আমি কিভাবে বার করছি দেখো, অতএব মিশ্রণে জল আছে 36 গুণিত 5-এর 6 অংশ, এক অংশের 5-এর 6 অংশ, মানে এইটা গুণিত এটা সমান যে 30 লিটার। একই রকম ভাবে ডেটল কত আছে বার করেছি? 36 গুণিত এই আনুপাতিক ভাগার দিয়ে গুণ সমান 6 লিটার। ঠিক আছে, এবার আমাকে কি বলেছিল অঙ্কটা আরেকবার দেখো। বলেছিল কি, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের যে পরিমাণের অনুপাত হবে 3:1। আমাকে কি মেশাতে হবে? ডেটল। তাহলে ধরে নিলাম কি, আমি x লিটার ডেটল মিশিয়েছিলাম। ঠিক আছে, ধরি মিশ্রণে x লিটার ডেটল মেশানো হলো। আগে যে অনুপাত ছিল 5:1, ওর মানে কি দেখো, যে 30 লিটার জল ছিল, x লিটার আর কি 6 লিটার ডেটল, আরও x লিটার ডেটল মেশানো, মানে নতুন হচ্ছে ডেটলের যে পরিমাণ কত হবে? 6+x লিটার। ঠিক আছে, তাহলে এখন কি পেলাম? জল তো 30 লিটারই থাকলো, আর ডেটল হয়ে গেল বেড়ে 6+x লিটার। এরপর কি বলেছে? x লিটার ডেটল যদি মেশাই তাহলে এখন অনুপাত কত হবে? 3:1। তার মানে 30:6 সমান নিশ্চয়ই 3:1। দেখো, শর্তানুসারে কি 30, এটা জল, অনুপাত 6+x হয়ে গেছে এখন, তাহলে সেটার অনুপাত কত? 3:1। আমি জানি অনুপাত মানেই ভাগ, উপরে নিচে, ওই জন্য লিখেছি 30/6+x সমান এটা কি 3/1। এবার যে কোনাকুনি গুণ করব, 3 দিয়ে এটাকে গুণ করলে 18 + 3x সমান যে 30 গুণিত 1 30। তাহলে 3x সমান কত? 30 বিয়োগ 18, তাহলে বিয়োগ করলে হচ্ছে 12, অতএব x সমান 12/3। এইদিকে 3 গুণ ছিল, এদিকে এলে ভাগ সমান 4, অতএব 4 লিটার ডেটল মেশাতে হবে। তাহলেই ওই অনুপাতটা কত হয়ে যাবে? 3:1। আশা করি বুঝতে পেরেছো। একই রকম ভাবে এবার দেখো 2-এর দাগ। ঠিক আছে, 2-এর দাগটা একটু হয়তো আলাদা। এক ধরনের যে পিতলে
তামা ও দস্তার যে পরিমাণের অনুপাত 5:2। আমাদের যে পিতল কিভাবে কি তৈরি হয়, তামা ও দস্তা মিশিয়ে। এর মধ্যে যে তামার পরিমাণ বেশি থাকে, দস্তা কম, ওই জন্য দেখো তাদের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে যদি 4 কিগ্রা যে তামা মেশালে তামা দস্তার যে পরিমাণের অনুপাত কি হবে। আগে 28 কিগ্রা যে পিতলে আমার যে কত তামা আছে, সে কত দস্তা আছে বার করব। সেই জন্য কি বার করতে হবে, আনুপাতিক ভাগাহার। এই দেখো যে পিতলের যে পরিমাণ 28 কিগ্রা, যে তামা অনুপাত দস্তা সমান কত, 5:2। তাহলে যে তামার আনুপাতিক ভাগাহার 5/5 + 2 মানে 5/7 অংশ। একই রকম ভাবে দস্তার আনুপাতিক ভাগাহার 2/7 অংশ। অতএব 28 কিগ্রা পিতলে তামা আছে 28 × 5/7 সমান 20 কিগ্রা, এবং 28 কিগ্রা পিতলে দস্তা আছে 28 × 2/7, 7 দিয়ে 28 কে কাটবে 4, যে 4 × 2 সমান 8 কিগ্রা। ঠিক আছে, আমি 28 কিগ্রা পিতলে তামা কত আছে, দস্তা কত আছে পেয়ে গেলাম। এরপর অঙ্কটায় যে কি বলেছিল, ওই এতেই আরো 4 লিটার, এই সরি 4 যে কিগ্রা আমি কি মেশাবো, তামা মেশাবো। তাহলে 4 কিগ্রা যে তামা মেশালে, আগে কত ছিল যে তামা 20 কেজি, তার সঙ্গে 4 কিগ্রা মেশালে হয়ে যাবে কি 24 কিগ্রা। অতএব নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত কত, কি 24:4। তামা বেড়ে 24 হয়েছে, কিন্তু দস্তা তো একই আছে, দস্তা কত ছিল 8, তাহলে 24:, আমি এখানে অঙ্কটা ভুল করেছি, এখানে 8 কিগ্রা ছিল, আমি বাংলা এটা 4 ভেবে নিয়েছি। ঠিক আছে, এটা একটু ভুল করেছি অঙ্কটা, তোমরা একটু ঠিক করে নেবে। এটা কত হবে, এটা হয়ে যাবে 8, 24:8। তাহলে অঙ্কটা কি হবে, অনুপাত কি আসবে, তাহলে 24:8 মানে ভাগ করব 24/8 সমান 8 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3, মানে 3/1 সমান 3:1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা হলো এরপর 5-এর দাগ। ঠিক আছে, তোমরা দেখবে যে 3-এর দাগ আর যে 4-এর দাগের অঙ্কটা সেম, 1-এর দাগের মতোই অঙ্ক। ঠিক আছে, এগুলো তুমি ওই দুটো দেখেই করে নিতে পারবে। এরপর আসছি 5-এর দাগ। মানে কি বলেছে, এক ধরনের জার্মান সিলভারে তামা ও দস্তা ও নিকেলের যে পরিমাণ দেয়া আছে, এটা কি 3টে অনুপাত। জার্মান সিলভার বানানো হয় তামা দস্তা ও নিকেল মিশিয়ে, তাহলে সেটার অনুপাত কত, এর মধ্যে যে তামা আছে 4 অংশ, এটা 3, এটা 2, এটা অনুপাত। এই ধরনের এত কিগ্রা জার্মান সিলভারে আমি আগে বার করে নেবো যে 54 কিগ্রা জার্মান সিলভারে যে এখানে যে তামা কত আছে, দস্তা কত আছে, নিকেল কত আছে, এটা তোমার আগে কাজ হবে। ওই জন্য আগে 3টার আনুপাতিক ভাগাহার বার করে নিয়েছি। ঠিক আছে, তাহলে যে 54 কিগ্রা জার্মান সিলভারে যে তামা কত আছে, যে 54 × 4 এত কিগ্রা, এটা বেরিয়েছে 18 কিগ্রা দস্তা, এবং নিকেল কত বেরোবে 12 কিগ্রা। ঠিক আছে, এরপর অঙ্কটা পড়ো। আবার বলেছে এই ধরনের পিতলে আর যে কত কিগ্রা দস্তা মেশাবো। ঠিক আছে, তাহলে কি লিখবো, ধরি দস্তা মেশানো হয়েছে আরো x কিগ্রা। তাহলে x কিগ্রা দস্তা মেশালে যে কত হবে, আগে ছিল 24 কিগ্রা, তার সাথে আরো x, মানে 24 + x কিগ্রা। তাহলে কি, ধরি দস্তা মেশানো হয়েছে x কিগ্রা, অতএব মোট দস্তা, আমি একটু ভুল লিখছি, মানে আচ্ছা ওটা 18 ছিল, সরি আমি ওখানে 24 বলেছি, ভুল বলেছি, আগে ছিল 18, 18 + x কিগ্রা। বাকিটা তুমি দুভাবে বার করতে পারবে। একটা, এখানে যে নতুন যে অনুপাত কি দিয়ে আছে 6:5:3, আমি যে কোনো দুটো ধরে নেবো। হয়তো কি দস্তা তো মাঝেরটা, হয় কি তামার সাথে দস্তার অনুপাত করব, বা দস্তার সাথে নিকেল, যে কোনো একটা করলেই হবে। 6:5:3 আমি ধরলাম এটা। তাহলে আগে আমাদের কি তামা কত ছিল 24, সেটা এখন আর কত হয়েছে, দস্তা হয়েছে 18 + x, অতএব এটা 24:18 + x সমান 6:5। আমি ফার্স্ট দুটো দিয়ে এটা যদি করি, বা যদি সেকেন্ড দুটো দিয়ে করি, তাহলে 18 + x অনুপাত 12 সমান 5:3। দেখো 5:3 লাস্টের দুটো, যে কোনো একটা করতে পারো তোমরা। ঠিক আছে, ওই জন্য আমি অথবা দিয়ে রেখেছি। এটা ধরেও বার করে দেখবে, 24/18 দিয়ে কোনাকুনি গুণ করব, দিয়ে x এর মানটা বার করে দেখবে, বেরোচ্ছে কত, 2 কেজি। একই রকম ভাবে ডান দিকটা করতেও বেরোচ্ছে 2 কেজি। তুমি হয় এটা করবে, না হলে এটা করবে তোমরা। তাহলে অতএব দস্তা মেশাতে হবে 2 কিগ্রা। ঠিক আছে, অঙ্ক সহজ, একটু শুধু বুঝে করতে হবে। এরপর আসছি 7-এর দাগের অঙ্কটা। বাকি অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমি আবার নেক্সট টাইম করিয়ে দেবো। এখানে কি দেয়া আছে, 7-এর দাগের অঙ্কটা দেয়া আছে, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে এত অংশ এবং এত অংশে যে ফলের রস ছিল।
আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করলাম। অবশিষ্টাংশ মানে কি, যেটার 1/3 ফলের রস ছিল ওটার কি জল কত থাকবে, 2/3, 1 থেকে ওটা বিয়োগ। একই রকম ভাবে দ্বিতীয় পাত্রে 1/4 যদি ফলের রস থাকে, জল কত থাকবে, 1 বিয়োগ 1/4 সমান 3/4। ঠিক আছে, এরপর কি বলছে, আমি পাত্র দুটির অবশিষ্ট জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জলটি মিশ্রিত ফলের রস ঢাললাম। মানে এই দুটো যে ফলের রস এবং জল মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে নতুন পাত্রে ফলের রস এবং জলের যে পরিমাণের অনুপাত কত হবে। ঠিক আছে, দেখো পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করলে দুটি পাত্রে জলের যে পরিমাণ হয়, আমি একবারে করে দিয়েছি, তোমরা এটা বিয়োগ করে দেখাবে। 1 বিয়োগ 1/3 সমান 2/3 এবং 1 বিয়োগ 1/4 সমানকে 3/4। ধরি পাত্র দুটির আয়তন x লিটার, দুটি সমান মাপের ছিল ওই জন্য x লিটার। তাহলে x লিটারে ফলের রস কত আছে, যে প্রথম পাত্রে x গুণিত 1/3 সমান x/3 লিটার। একই রকম ভাবে দ্বিতীয় পাত্রে কত আছে ফলের রস, x গুণিত 1/4 সমান x/4 লিটার। একই রকম ভাবে জল কত আছে ওই দুটো বার করে নেবে। প্রথম পাত্রে জল আছে x গুণিত 2/3 এবং দ্বিতীয় পাত্রে জল আছে x গুণিত 3/4। এই 3/4 x গুণিত 3/4। তাহলে মোট ফলের রস যদি আমরা মিশিয়ে দেই দুটো পাত্র, তাহলে মোট যে ফলের রস কত হবে, এটার সঙ্গে এটা যোগ, এবং মোট জল এটার সাথে এটা যোগ। তাহলে মোট ফলের রস এটা প্লাস এটা করতে বেরিয়েছে, মানে x/3 প্লাস x/4 সমান বেরিয়েছে 7x/12 লিটার। মোট জলের পরিমাণ কত বেরিয়েছে, 2x/3 যোগ 3x/4 সমান 17x/12 লিটার। আমাকে কি বলেছে, নতুন যে দুটো পাত্র মিশিয়ে দিয়েছি এরপর তাদের অনুপাত কত, যে ফলের রস এবং জল। আমি মোট পেয়ে গেছি ফলের রস, মোট জল পেয়ে গেছি, তাহলে ওই দুটোর অনুপাত করব 7x/12 অনুপাত 17x/12। অনুপাত মানে ভাগ, এখানটায় ভাবো ভাগ চিহ্ন আছে, তার মানে এটাকে যদি গুণ চিহ্ন করি এটা কি হবে, উল্টে যাবে। তাহলে 7x/12 গুণিত 12/17x, x কাটলো, 12 কাটলো, তাহলে কত হচ্ছে 7/17 সমান 7:17। এটাই অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো তোমরা আরেকবার করে দেখবে ভালো করে, আমি একটু তাড়াতাড়ি যে করিয়ে যাচ্ছি। নেক্সট আসছি 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্ক কি বলেছে, অঙ্কটা একবার পড়ে নেই। 2 প্রকার পিতলে তামা ও দস্তার যে পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হয়েছে। আগেরটা কি ছিল, আমি যে এটা করেছিলাম দুটো সমান মাপের ছিল, ওই জন্য অত কিছু ঝামেলা হয়নি। এখানে কিন্তু আছে 5:2, মানে যে প্রথম প্রকার যে পিতল যদি নেওয়া হয় 5 কেজি, তাহলে দ্বিতীয় প্রকারের যে এটাকে পিতল নেওয়া হয়েছে 2 কেজি। এটা জাস্ট বলছি, ঠিক আছে। অনুপাতে মেশালে নতুন প্রকার যে পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে। দেখো আমি প্রথমে ধরে নিয়েছি যে 5 দিয়েছিল, ওই জন্য যে 2 প্রকার যে পিতল কি কি ছিল, 5x এবং যে 2x কেজি, এই দুটোর অনুপাত করলে কি পাবে, 5:2। এবার কি প্রথম প্রকার যে পিতলে যে তামা কত আছে, এখান থেকে তোমরা আনুপাতিক ভাগারটা কিন্তু বার করবে, আমি ওই লাইনটা বাদ দিয়ে দিয়েছি। যেমন দেখো এখানে কি ছিল, প্রথম প্রকার যে পিতলে যে তামা দস্তার অনুপাত কত ছিল, 8:3। ওই জন্য কি হয়েছে, এই যে প্রথম প্রকার পিতলে যে তামার আনুপাতিক যে ভাগার কত, 8/8 যোগ 3 সমান 8/11। দেখো এখানে 8/11 দিয়ে ওই জন্য গুণ করেছি। একই রকম ভাবে এটা কি দস্তা কত আছে প্রথম প্রকার যে পিতলে, এইখানে 3/8 যোগ 3 সমান যে 3/11 অংশ। তাহলে ওই 5x ছিল প্রথম প্রকার আমরা যে পিতল নিয়েছি, তাহলে এটা 5x গুণিত 8/11 সেটা ক্যালকুলেশন করবে। এবং যে প্রথম প্রকার এই যে পিতলে দস্তা কত আছে, 5x ইন্টু 3/11, এটা বেরিয়েছে 15x/11 কেজি। একই রকম ভাবে দ্বিতীয় প্রকারের যে পিতল কত নিয়েছি, যে 2x কেজি, তাহলে 2x ইন্টু এটার আবার অনুপাতটা বার করবে, এর অনুপাত কত ছিল, এটা যে 15:7। তাহলে আনুপাতিক ভাগার বার করলে এতে কি তামা কত আছে, 15/15 যোগ 7 সমান 15/22 অংশ। ঠিক আছে, তাহলে যে 15/22 দিয়ে 2x কে গুণ করবো, 2x গুণিত 15/22 সমান এসছে, এটা ঠিক, এটা কাটাকাটি করে দেখবে যে 15x/11 কেজি। আর দ্বিতীয় প্রকার ওই পিতলি কি দস্তা কত আছে, এটা 2x গুণিত 7/22, ওটাও কাটাকাটি করে আসছে 7x/11 কেজি।
আমি কি দু প্রকার যে ওই যে পিতলে যে তামা কত আছে বার করে নিয়েছি এবং দস্তা কত আছে বার করে নিয়েছি, তাহলে দুটো যোগ করব। মোট যে তামা কত, মোট তামা যে 40x/11 যোগ যে 15x/11 সমান যে 55x/11, 11কে 55 দিয়ে কাটলে 5, তাহলে যে 5x কেজি। একই রকম ভাবে আমার এ কত আছে, মিশ্রিত যে পিতলে মোট দস্তা কত আছে, 15x/11 যেটা বেরিয়েছিল যে প্রথম প্রকার পিতলে, এবং দ্বিতীয় প্রকার পিতলে 7x/11, এটা দস্তা ছিল, লসাগু করে বেরিয়েছে 22x/11, 11 দিয়ে 22কে কাটলে 2, তার মানে 2x কেজি। তাহলে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত কত, এটা বেরিয়েছিল 5x তামা আর এটা যে 2x দস্তা, তাহলে অনুপাত 5x অনুপাত 2x সমান 5x/2x, x কেটে যাবে, আসবে কি 5:2, 5:2। ঠিক আছে, 9-এর অঙ্কটা হলো। এবার 10-এর অঙ্কটা, 10-এর দাগের অঙ্কটা দেখো পড়ে। দুই প্রকার স্টেনলেস স্টিলে যে ক্রোমিয়াম এবং স্টিলের যে পরিমাণের অনুপাত 2:11 এবং যে 5:21, এই দুই প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত হবে এত। আগের অঙ্কটার ঠিক উল্টো, এখানে যে এই যে এখানে যে পিতলটা যে কি অনুপাতে মিশিয়েছিলাম দেয়া আছে, এটা ওটাই বার করতে হবে, এবং এটা মেশানোর পর যে তামা দস্তার অনুপাত যে কত হয়েছিল সেটা এখানে দেয়া আছে, ক্রোমিয়াম এবং স্টেনলেস স্টিলের অনুপাত। তাহলে আমি কি ধরে নেব, দুই প্রকার স্টেনলেস স্টিল এক্স ও ওয়াই অনুপাতে মেশানো হয়েছিল, এটা ধরতে হবে। অঙ্কের বইটা তোমাদের সামনে যে খুলে রাখো, আমি অঙ্কটা বুঝিয়ে যাচ্ছি, ওর সঙ্গে দেখবে এবং যে খাতায় করে নেবে। ধরি প্রথম প্রকার পিতল এক্স কেজির সাথে প্রথম প্রকার এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকারের যে ওয়াই কেজি স্টেনলেস স্টিল মেশানো হয়েছিল। প্রথম প্রকারে যে ক্রোমিয়াম এবং যে স্টিলের অনুপাত ছিল 2:11, তাহলে এক্স কেজির মধ্যে এই এক্স কেজি স্টেনলেস স্টিলে এখানে যে ক্রোমিয়াম কত আছে স্টিল কত আছে বার করব, এক্স গুণিত 2/2 যোগ 11, এটা আনুপাতিক ভাগার আলাদা লাইনে বার করে তারপর গুণ হবে, আসছে দেখো যে 2x/13 কেজি, হিসাব করে দেখো। একই রকম ভাবে ওই এক্স কেজি স্টেনলেস স্টিলে স্টিল কত আছে, এক্স গুণিত 11/2 যোগ 11 সমান 11x/13 কেজি। একই রকম ভাবে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে যে ক্রোমিয়াম এবং যে স্টিলের অনুপাত দেওয়া আছে দেখো 5:21, আর আমরা কত নিয়েছি, আমাদের স্টেনলেস স্টিল কি দ্বিতীয় প্রকারের যে ওয়াই কেজি, তার মানে যে ওয়াই কেজিতে ক্রোমিয়াম কত আছে, ওয়াই গুণিত 5/5 যোগ 21, এটা বেরোবে 5y/26। একই রকম ভাবে স্টিল কত বেরোবে, 21y/26 কেজি। সেম বার করবো মোট, তাহলে যে ক্রোমিয়াম কত, এই যে এখানে বেরিয়েছে যে প্রথম প্রকার যে স্টেনলেস স্টিলে এটা ক্রোমিয়াম, আর এটার যে ক্রোমিয়াম এটা এই দুটো যোগ 2x/13 যোগ 5y/26 সমান, এটা ক্যালকুলেশন করতে বেরোচ্ছে, এটা যদি লসাগু করো 26 তাহলে আসছে 4x + 5y/26 কেজি। অতএব মোট স্টিল কত, এখানে আছে 11x/13, এখানে 21y/26, ওই দুটো যোগ করতে এসেছে 22x + 21y/26 কেজি। এবার আমি মোট ক্রোমিয়াম মোট যে স্টিল পেয়েছি ওই দুটোর অনুপাত আমার দেয়া আছে আগে থেকেই বইয়ে 7:32, তাহলে ওই যে মোট দুটো বেরিয়েছে শর্তানুসারে এইটা মানে এইটা অনুপাত এটা সমান 7:32। ঠিক আছে, এটা তোমাদের দিকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, দেখো ওটা আমরা উপরে নিচে লিখেছি, অনুপাত মানে উপরে নিচে ওটা লেখা হয়েছে। এবার এইখান থেকে দেখো এইটা ভাগ মানে উল্টে কি হতো, 26/22x/21y, এটার সাথে 26 যে এটা যদি কেটে যায় তাহলে কি থাকবে উপরে নিচে, 4x + 5y/22x + 21y সমান 7/32। এটা কোনাকুনি গুণ করবে, গুণ করে বিয়োগ করে দেখবে x অনুপাত y সমান বেরোচ্ছে 1:2। আমি অঙ্কটা বললাম না, ওটা তোমরা নিজেরা করবে, কিন্তু ক্যালকুলেশনগুলো একদম দেখে করে দিও না, তাহলে কোনো লাভ হবে না। তাহলে দুই প্রকার স্টেনলেস স্টিলের অনুপাত কত পাবো, 1:2, আমরা যেটা ধরেছিলাম এর এক্স কেজির সাথে এর ওয়াই কেজি, সেটাই হবে অনুপাত। ঠিক আছে, এখানে 11 দাগের অঙ্কটা যে আমি দেখবে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা আমি যে কেন করে দিচ্ছি না, এই এক্সাম্পল 10-এরটা দেখবে, ঠিক তোমাদের যখন এটা শুরু হচ্ছে তার আগের এক্সাম্পলটা একদম সেম অঙ্ক। এখানে যে অঙ্কটা যে করে দেয়া আছে এটা ভালো করে বুঝবে, না বুঝলে আমি আবার যে পরে বোঝাবো। ঠিক আছে, এক্সাম্পল 10-এ অঙ্কটা করে দেওয়া আছে, এটা সেম এক্সারসাইজ 11 অঙ্কের মতো সেম। ঠিক আছে, আর এই চ্যাপ্টার থেকে আমি আরেকটা অঙ্ক করিয়েছি কি 13 দাগেরটা,
একটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখে করিয়েছি, তোমরা কিন্তু সবগুলোই প্র্যাকটিস করবে। এত লিটার একটি মিশ্রণে 700 লিটারের মিশ্রণ দেওয়া আছে, তাতে 3 ধরনের যে তরল আছে, ঠিক আছে, একটা মিশ্রণে যে 3টে তরল আছে মেশানো হয়েছে। যেমন আগে ছিল এই তোমার তামা 10টা যে নিকেল মেশানো হয়েছিল, সেই রকমই যে 3 ধরনের যে তরল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়েছে। সেই মিশ্রণের যে পরিমাণ কত, 700 লিটার। এর মধ্যে দেখো এই দুটো আলাদা করে বলেছে, প্রথম এবং দ্বিতীয় ধরনের যে অনুপাত কত ছিল তরলের, 2:3, এবং দ্বিতীয় এবং যে তৃতীয় ধরনের যে অনুপাত কত, 4:5। আমার প্রথম কাজ হবে ওই 3 প্রকার যে তরল আছে, দুটো তো আলাদা আলাদা অনুপাত দেওয়া আছে, প্রথমের সাথে দ্বিতীয়, দ্বিতীয়র সাথে তৃতীয়, ওই 3টেকে আমার একসাথে আনতে হবে অনুপাতে। দেখো ওই জায়গাটার অঙ্কটা একটু দেখে নাও, ওরপর আবার নেক্সটটা পড়বো, নেক্সটের দিকটা বোঝাবো। আমার মোট মিশ্রণে যে এটা কত ছিল, 700 লিটার, প্রথম তরল অনুপাত দ্বিতীয় তরল সমান 2:3, এবং একই সংখ্যা দিয়ে যদি দুটোকে গুণ করি অনুপাত একই থাকবে। এটাকে আমরা 4 দিয়ে গুণ করেছি, কেন, 4 × 2 8, আর 4 3 12। আমাকে এখানে দ্বিতীয় তরল এবং এই ক্ষেত্রেও দ্বিতীয় তরলের অনুপাতটা যদি একই সংখ্যা আনতে পারি, তাহলে এটা একসাথে লিখতে পারবো। এটা গুণ করে দেখলাম, এখানে আছে 3, এখানে আছে 4, তার মানে এই দুটোকে সমান করার জন্য এটাকে 4 দিয়ে গুণ করতে হবে এই 1 নাম্বারটাকে, আর এটাকে গুণ করতে হবে 3 দিয়ে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করার জন্য আসছে 8:12, এবং দ্বিতীয় তরল এবং যে তৃতীয় তরলের অনুপাত ছিল 4:5, এটাকে 3 দিয়ে গুণ করার জন্য আসছে 12:15। দেখো এখানেও দ্বিতীয় তরল এসেছে 12, এখানেও দ্বিতীয় তরল এসেছে 12। তাহলে যে আমার এখানে যে প্রথম তরল অনুপাত দ্বিতীয় তরল অনুপাত, এটা কি তৃতীয় তরল সমান কত, 8, এইটা ধরে হবে 8:12:15। নেক্সট লাইন যে কি হতো, ওখান থেকে আনুপাতিক ভাগার বার করবে, তারপর যে মোট মিশ্রণ 700 লিটার, যে প্রথম প্রকার যে তরল যে কত আছে, 700 × 8/8 + 12 + 15, সেটা এটা যোগ করতে আসছে 35, এটা দিয়ে কাটবে 35, 700, 35 2 70, আর একটা 0, তাহলে 8 2 16, 160 লিটার। একই রকম ভাবে ওই মিশ্রণে কি দ্বিতীয় প্রকার তরল কত আছে, 700 × 12/35 সমান 240 লিটার, এবং যে তৃতীয় প্রকার তরল কত আছে, 700 × 15/35 সমান 300 লিটার। এটা আমি কি প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার এবং তৃতীয় প্রকার যে তরল কত আছে বার করে নিলাম। কিন্তু অঙ্কটা এখনো শেষ হয়নি। অঙ্কে কি বলেছে, ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার যে তরলের অনুপাত হবে 6:5:3। তাহলে কি করব, যেগুলো আমাকে বার করতে হবে সেগুলো ধরে নেবো। তাহলে যে প্রথম প্রকার তরল মেশানো হয়েছে ধরি x লিটার, এবং দ্বিতীয় প্রকার যে তরল মেশানো হয়েছে y লিটার। ঠিক আছে, ধরি প্রথম ও দ্বিতীয় প্রকারের তরল মেশানো হয়েছে x ও y লিটার। অতএব প্রথম প্রকার যে তরল আগে ছিল 160 লিটার, ওর সাথে আরো x লিটার যোগ হলে 160 + x লিটার, এবং দ্বিতীয় প্রকার ছিল 240 লিটার। 240 যোগ y লিটার হচ্ছে দ্বিতীয় প্রকারের যে তরল, এখন নতুন। কিন্তু তৃতীয় প্রকারের তরল ওটা যে 300 লিটার, ওটা একই থাকবে। ঠিক আছে, কারণ ওটাই কোনো বাড়ানো কমানো হয়নি। শর্তানুসারে এখানে আমার অনুপাত দেওয়া আছে 3টে তরলের 6:5:3, আর যে তৃতীয়টা আমাদের পরিবর্তন হয়নি, সেই জন্য আমি যে কি করেছি দেখো, আগে দ্বিতীয় প্রকারটা ধরেছি 240 যোগ y অনুপাত 300 সমান কি 5:3। এখান থেকে একটু অঙ্কটাও দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে কি ছিল, 6:5:3, মানে প্রথম প্রকার যদি 6 হয়, দ্বিতীয় প্রকার 5, এবং যে তৃতীয় প্রকার 3। আমি ফার্স্টে করেছি দ্বিতীয় প্রকার অনুপাত যে তৃতীয় প্রকার। নতুন দ্বিতীয় প্রকার হচ্ছে কত লিটার ছিল, 240 + y, আর আমাদের 300 লিটারটা ছিল তৃতীয় প্রকারের তরল। তাহলে এই দুটোর অনুপাত সমান, এই লাস্টের দুটো নেবো 5:3, এটা দ্বিতীয় প্রকার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের বেরোবে যে y এর মান, এটা কত বেরিয়েছে, 260 লিটার। একই রকম ভাবে আমরা নেবো যে প্রথমের সাথে আবার যে তৃতীয় নেবো। আমাদের যে প্রথম প্রকারের নতুন তরল কত হয়েছিল, 160 যোগ x, সেটার সাথে 300 অনুপাত করলে এর মানে যে প্রথম কত ছিল 6, এবং হচ্ছে লাস্টেরটা কত ছিল 3, মানে 6:3। এটাও ক্যালকুলেশন করে দেখবে, x সমান বেরোচ্ছে 440 লিটার। তাহলে আমি কি পেলাম, প্রথম প্রকারের 440 লিটার এবং দ্বিতীয় প্রকারের 260 লিটার তরল মেশানো হলে নতুন অনুপাত কি হবে, 3 প্রকার তরলের 6:5:3। ঠিক আছে,
এই অঙ্কগুলো একটু ভালো করে বারবার দেখবে এবং যে করবে নিজের প্র্যাকটিস। আর উদাহরণের এই 10-এরটা, উদাহরণ 9-এরটা, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে রাখবে। সঙ্গে 8-এর উদাহরণটাও একটু দেখে নিও, 8, 9, 10, আর ওই এক্সারসাইজের ওই অঙ্কগুলো। ঠিক আছে, ঠিক আছে, চলো ওগুলো প্র্যাকটিস করো। নেক্সট টাইম আরও একটা চ্যাপ্টার শুরু করবো।